আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 এই বইয়ের অনুশীলনী 2 আমরা এখন সমাধান করব। অনুশীলনী 2 এর এ এখানে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র আর বক্রতার বৃত্তের সমীকরণ এই তিন ধরনের অঙ্ক আমাদের এখানে আছে। আগের দুইটা ক্লাসে আমরা বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার কেন্দ্র নির্ণয় শিখেছি। আজকে আমরা এই যে বক্রতার বৃত্তের সমীকরণ কীভাবে বের করতে হয় সেভাবে আমরা এই ভিডিওটা শেষ করব। এখানে আমাদের এক্সাম্পল 33-এ বলছে একটা সমীকরণ দেওয়া আছে, একটা রেখা, এই রেখা 0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ বের করছে এবং বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। বক্রতার ব্যাসার্ধ কীভাবে বের করতে হয় সেটা আমরা আগের একটা ক্লাসে শিখেছি, সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর এই যে সমীকরণ, এই যে সূত্র রো বক্রতার ব্যাসার্ধ, এই সূত্রের সাহায্যে আমাদের এটা করতে হয়। এখন এই যে রো যে সূত্র, এখানে y1 এবং y2 আমাদের লাগবে। এই y1 বের করতে গেলে আমাদের এই যে আমাদের সমীকরণ দেওয়া আছে, এটা এই y-কে আমাদের একবার ডেরিভেটিভ করতে হবে, আর y2 বের করতে গেলে আমার y1-কে আরও একবার ডেরিভেটিভ করতে হবে। এই যে বক্রতার ব্যাসার্ধ কীভাবে বের করতে হয় সেটা আমি আগে একটা ভিডিওতে দেখাইছি, তারপরেও আবার এই ভিডিওতে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের বের করতে হবে y1। এই যে y-কে যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে dy/dx পাই, dy/dx আর y1 একই জিনিস। x কিউবকে আমি যদি করি তাহলে এখানে পাবো 3x² প্লাস 2x² করলে আমি পাবো 4x, আর x-কে একবার ডেরিভেটিভ করলে আমরা পাই 1, আর 1-কে ডেরিভেটিভ করলে আমরা পাই 0। এইটা আমি পেলাম y1। এখন আমাদের বের করতে হবে y2। এই আমার y2টা লাগবে, তাহলে একে আমি আরও একবার ডেরিভেটিভ করব, তাহলে y2 পাবো। 3x² আমি একবার ডেরিভেটিভ করলে এখানে পাবো 6x, 4x-কে ডেরিভেটিভ করলে পাবো শুধুমাত্র 4। তাহলে এখন এই যে 0 1 দেওয়া আছে, এই 0 আর 1 x এবং y এর মান, এইটা আমি এখন এখানে বসাবো। x, y ইকুয়াল 0, 1 হলে y1 ইকুয়াল, এখানে মানটা বসাচ্ছি 3 ইন্টু x এর মান 0 প্লাস 4 ইন্টু x এর মান 0 প্লাস 1। তাহলে এই পদও 0 হয়ে যায়, এই পদও 0 হয়ে যায়, শুধুমাত্র 1 থাকে। তাহলে y1 এর মান আমি পেলাম শুধুমাত্র 1। এখন y2 এর মান বসাবো 6 ইন্টু 0, যেহেতু x এর মান 0 প্লাস 4, তাহলে এই পদটা 0 হয়, y2 এর মান আমি পাই শুধুমাত্র প্লাস 4। এখন আমি এই যে বক্রতার ব্যাসার্ধের সমীকরণ, এখানে মানটা বসিয়ে দিব। রো ইকুয়াল 1 প্লাস y1 স্কোয়ার তার পাওয়ার 3/2 ডিভাইড বাই y2। 1 প্লাস y1 এর মান আছে 1, তার স্কোয়ার তার পাওয়ার 3/2 ডিভাইড বাই y2 এর মান আছে 4। 1কে স্কোয়ার করলে হয় 1, আর তার সাথে 1 যোগ করলে হয় 2, তাহলে 2 টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 4। এই 2 টু দি পাওয়ার 3/2 একে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু হাফ। এই হাফের বিপরীতে আমি এটা লিখতে পারি √2 তার পাওয়ার কিউব। √2 এর পাওয়ার 3 মানে আমি এটা লিখতে পারি √2 ইন্টু √2। আর এই 4কে ভেঙে লেখা যায় 2 ইন্টু 2। এই 2কে আবার লেখা যায় √2 ইন্টু √2। তাহলে এখান থেকে দুইটা √2 কাটাকাটি হয়ে যায়, আর এখানে পড়ে থাকে √2/2। √2/2 পড়ে থাকে। আবার এই 2কে আমরা আবারও লিখতে পারি √2 ইন্টু √2। তাহলে এই √2 কাটাকাটি হয়, তাহলে থাকে 1/√2। এইটা হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ। এখন আমরা বের করব বক্রতার বৃত্তের সমীকরণ। বক্রতার বৃত্তের যে সমীকরণটা আমি এখন এখানে লিখে নেব। এই যে বক্রতার ব্যাসার্ধের সমীকরণটা আমি লিখলাম, এখানে দেখেন আমার দরকার হচ্ছে আলফার মান, বিটা এর মান এবং আর এর মান। এই আলফা আর বিটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আর এই আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমি আগে যে দুইটা ক্লাস নিয়েছিলাম বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার কেন্দ্র, আমার এই বক্রতার বৃত্তের সমীকরণ বের করতে গেলে ওই দুইটা ভিডিও আমার অবশ্যই দেখা লাগবে। ওই দুইটা ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখন এই যে আলফা আর বিটা কীভাবে বের করব, এটা দেখেন বক্রতার কেন্দ্র আলফা, বিটা হলে আলফার সূত্র আমরা জানি x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2। এই যে আলফার সূত্র, এখানে আমি মান বসিয়ে দেব। এই যে x এর মান দেওয়া আছে আমার 0, কারণ আমার 0, 1 একটা বিন্দু দেওয়া ছিল, এটা x এর মান, এটা y এর মান।
এই যে এক্সের মান 0 সেটা আমি এখন এখানে বসাবো। 0 মাইনাস y1-এর মান এখানে আছে, আমি পাইছি y1-এর মান 1 ইন্টু 1 প্লাস y1-এর মান 1 পাইছি, এটার স্কোয়ার ডিভাইড বাই y2-এর মান আমি পাইছি 4। তাহলে এটা থাকবে 0 মাইনাস 1 ইন্টু 1 আর 1 2, 2/4, এটা কাটাকাটি করলে হয় -1/2। তাহলে আলফার মান আমি পাইছি -1/2। এখন আমি বের করব বিটা এর মান। বিটা এর সূত্র আমার y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2। এই y এর মান আমার দেওয়া আছে 1 প্লাস 1 প্লাস y1 এর মান আমার এখানে বের করেছি আমি 1, তার স্কোয়ার ডিভাইড বাই y2 এর মান পাইছি 4। তাহলে 1 প্লাস 1 আর 1 2, 4, এটা করলে হয় 1 প্লাস হাফ, এটা লসও করলে হয় এখানে পাবো আমি 3/2। তাহলে বক্রতার কেন্দ্র আলফা কমা বিটার সমান আমি পাইছি -1/2 3/2। এখন এই যে সমীকরণ, এই সমীকরণে আমি মানটা বসাই দেব। আর এই যে বক্রতার ব্যাসার্ধ এর মান আমি পাইছি 1/√2। এখানে আমি লিখব ধরি 0,1 বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার ইকুয়াল x মাইনাস আলফার মান আছে -1/2, তাহলে এখানে বসালে হবে মাইনাস মান আছে +1/2 তার স্কোয়ার প্লাস y মাইনাস বিটার মান আছে 3/2 তার হোল স্কোয়ার, এই আর এর মান আছে 1/√2 তার হোল স্কোয়ার। এটা আমার a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1/√2কে স্কোয়ার করলে হয় 1/2। এই x কাটে, এই 2 আর এই 2 কাটে, তাহলে এখানে থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এখানে থাকবে 2 প্লাস 2, এখানে হবে প্লাস 1/4, এখানে হবে -3, এখানে হবে প্লাস 9/4 ইকুয়াল 1/2। এইখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, এখানে সূত্রটা আমি বসাইছি a স্কোয়ার প্লাস 2ab, b মানে এখানে 1/2, তাহলে এই 2 আর এই 2 কাটবে, এখানে একটা x থাকবে। এখন এই প্লাস হাফকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এখানে হবে -1/2। এটাকে যদি আমি একবারে ক্যালকুলেশন করি তাহলে পাবো x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস x মাইনাস 3y 1/4, 9/4 আর -1/2। এটাকে যদি আমি একবারে ক্যালকুলেশন করি তাহলে পাবো +2 ইকুয়াল 0। এই যে সমীকরণটা আমি পাইছি এইটাই হচ্ছে আমার বক্রতার বৃত্তের সমীকরণ। এক্সাম্পল 33 আমরা সমাধান করলাম, এখন আমরা এক্সাম্পল 34 সমাধান করব। এক্সাম্পল 34-এর অঙ্কটা এখানে আমার বলছে y ইকুয়াল x স্কোয়ার মাইনাস 6x প্লাস 10, এই যে বক্ররেখা, এই বক্ররেখার 3,1 বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ। বক্রতার বৃত্তের সমীকরণ আমরা জানি x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এই যে আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, আলফা বিটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তার মানে আমার প্রথমে এখানে এই যে সূত্র, এই সূত্র ব্যবহার করে বক্রতার ব্যাসার্ধ বের করতে হবে। এই যে বক্রতার ব্যাসার্ধর ক্ষেত্রে আমাদের লাগছে y1 এবং y2। এখন আমার এই y-কে আমার 2বার ডিফারেন্সিয়েশন করতে হবে। y-কে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 2x মাইনাস 6, আরও একবার ডিফারেন্সিয়েট করলে আমরা পাই শুধুমাত্র 2। এখন এই x, y সমান যেহেতু 3,1 দেওয়া আছে তাহলে এখানে মানটা আমি একবার বসিয়ে দিই, তাহলে y1 সমান আমরা পাবো 2 × 3 মাইনাস 6, তাহলে 6 মাইনাস 6 ইকুয়াল y1 এর মান পাইছি 0 আর y2 সমান আমি পাবো শুধুমাত্র 2, তাহলে y2 এর মান 2 এবং y1 এর মান 0। তাহলে এই সমীকরণে এখন আমি মান বসিয়ে দিই, বিটা ইকুয়াল রো ইকুয়াল 1 প্লাস y1 এর মান 0 তার স্কোয়ার, তারপর 3/2 ডিভাইড বাই y2 এর মান 2। 1 প্লাস 0 মানে 1, 1 এর পর যাই থাক সব কিছু 1 হয়, নিচে 2, তাহলে বক্রতার ব্যাসার্ধ আমি পাইছি শুধুমাত্র 1/2। এখন আমি বক্রতার কেন্দ্র বের করব।
ধরি 3,1 বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা, বিটা। তাহলে যে আলফার সূত্র আছে x মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2। এই যে x এর মান এখানে 3 মাইনাস y1 এর মান এখানে 0 ইন্টু 1 প্লাস 0 স্কোয়ার ডিভাইড বাই y2 এর মান এখানে দেওয়া আছে 2। 0কে কোনো দ্বারা গুণ করলে 0 হয়, আবার 0কে কোনো দ্বারা ভাগ করলেও 0 হয়। তাহলে আমার এখানে আলটিমেটলি মানটা হবে শুধুমাত্র 3। আলফার মান আমি পাইছি 3। এখন আমি বিটার সূত্রটা এখানে লিখব। বিটা সমান আমরা জানি y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার ডিভাইড বাই y2। এই যে y এর মানটা আমার এখানে দেওয়া আছে 1 প্লাস 1 প্লাস y1 এর মান 0 তার স্কোয়ার ডিভাইড বাই y2 এর মান আমার দেওয়া আছে 2। তাহলে 1 প্লাস এখানে হয় 1/2। এটাকে যদি আমি একবারে লসাগু করে ক্যালকুলেশন করি তাহলে 4 2 2 আর 3 3/2। তাহলে বিটা এর মান আমি পাইছি 3/2। তাহলে বক্রতার কেন্দ্র আলফা, বিটা সমান এখানে আছে 3 এবং 3/2। আর এই যে মান, এই মান দুইটা আমি এখন বসাবো বক্রতার বৃত্তের যে সমীকরণ সেই সমীকরণে। আবার 3,1 বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ সূত্রটা আমার x মাইনাস আলফা হোল স্কোয়ার y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এই যে x এর মান 3 মাইনাস আলফা এর মান 3 এই x এর মানটা এখানে বসাবো না আমরা, x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা এর মান 3/2 তার হোল স্কোয়ার। আর আছে বক্রতার ব্যাসার্ধ আমরা পাইছিলাম 1/2 তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমার এখন a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা আমার a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 1/4। তাহলে এখানে পাচ্ছি x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এই 2 কাটাকাটি হয়, এখানে পাচ্ছি মাইনাস 6x, এখানে পাচ্ছি মাইনাস 3y, এখানে আছে প্লাস 9, এখানে আছে প্লাস 9/4। 1/4 এই পাশে আসলে হয় মাইনাস 1/4 ইকুয়াল 0। এখানে থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x মাইনাস 3y। এই যে অংশটুকু, এই অংশটুকু যদি আমি এখানে আলাদা ক্যালকুলেশন করি লসাগু হয় 4 4 নং 36 প্লাস 9 মাইনাস 1 36 আর 1 37 35 45 এখানে পাই 44/4 ডিভাইড বাই, তাহলে এখানে পাচ্ছি আমি 11। তাহলে এখানে থাকতেছে আমার প্লাস 11 ইকুয়াল 0। এই যে সমীকরণটা পেলাম এটা হচ্ছে আমার বক্রতার বৃত্তের সমীকরণ। এক্সাম্পল 33 আর 34 আমরা সমাধান করলাম। এখন আমরা এই অধ্যায়ের লাস্ট অঙ্ক এক্সাম্পল 35টা সমাধান করব। এক্সাম্পল 35 একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে যে সমীকরণ, এই সমীকরণ একটু ভিন্ন রকমের সমীকরণ। একে আমাদের একটু মডিফাই করে নিতে হবে। যেহেতু আমাদের বক্রতার বৃত্তের সমীকরণ বের করতে হবে, বক্রতার বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমার ব্যাসার্ধ এবং কেন্দ্র দুইটা বের করা লাগে। এখন ব্যাসার্ধ বের করতে গেলে y1 এবং y2 দরকার হয়। এরকম থাকলে আমরা y1 এবং y2 বের করতে পারি না, বের করলেও খুব কষ্ট হয়। তখন আমাদের শুধুমাত্র বাম পাশে y-কে রাখতে হয়। এই যে সমীকরণটা আছে x স্কোয়ার মাইনাস xy প্লাস 4 ইকুয়াল 0, এই সমীকরণকে আমি শুধুমাত্র বাম পাশে y-কে রেখে ডান পাশে বাকি সবকে পাঠিয়ে দেব। তারপরে এখানে থাকছে মাইনাস xy ইকুয়াল -4 মাইনাস x স্কোয়ার। যদি সবাই থেকে আমি মাইনাস কমান নেই তাহলে থাকে মাইনাস xy ইকুয়াল -4 প্লাস x স্কোয়ার। উভয় থেকে আবার যদি -1 দ্বারা গুণ করি তাহলে প্লাস হয়ে যায়। আর এই y-কে শুধুমাত্র বাম পাশে রাখবো আর x সবাই দিয়ে ভাগ করে দিব। y ইকুয়াল 4/x প্লাস
এক্স স্কোয়ার বাই এক্স। আলটিমেটলি এখানে আমি পাচ্ছি ওয়াই ইকুয়াল 4/x প্লাস এক্স। এখন আমি এটাকে অন্তরীকরণ করব। এটাকে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে পাই y1 ইকুয়াল, এটাকে আমার আরও একটু সাজিয়ে দেখা যায়, আমি এটাকে x প্লাস 4/x লিখলাম। তাহলে এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাই 1, আর এই যে 4/x, এই 4/x মূলত 4 × 1/x। আরও একটু বিস্তৃত বললে x 4x ইনভার্স। এই 4কে রেখে যদি আমি একে অন্তরীকরণ করি তাহলে পাই 4 × -1x, তারপর -1 -1, তাহলে -4x⁻²। তাহলে এটাকে লেখা যায় -4/x²। এখানে হবে -4/x²। এটা হচ্ছে আমার y1 এর মান। এখন এই y1কে আমি আরও একবার অন্তরীকরণ করব, সেটা হবে y2। 0কে অন্তরীকরণ করলে হয় 0 মাইনাস এই যে 4/x², এই লাইনটা আর এই লাইনটা একই, এই লাইনকে আমি যদি একবার অন্তরীকরণ করি তাহলে -4 থাকবে, আর এটা থাকবে -2 × x, তারপর -2 -1, এই মাইনাস মাইনাসে প্লাস 8x⁻³ আলটিমেটলি 8/x³। এটা থাকবে 8/x³। যেহেতু x আর y এর মান দেওয়া আছে 2, 4, x, y ইকুয়াল 2, 4, তাহলে y1 সমান আমি পাবো 1 - 4/x এর মান 2 বসালে 2 কেসে করলে আবার 4 হয়, তাহলে 1 - 1 ইকুয়াল 0, আর y2 সমান আমরা পাবো 8/x³। x এর মান 2, 2টা কিউব করলে হয় 8, তাহলে y1 সমান 0 এবং y2 সমান 1 এখানে আমরা পাচ্ছি। এখন আমি বক্রতার ব্যাসার্ধ রো এর সমীকরণটা এখানে লিখব। রো সমান আমরা জানি 1 + y1² তার পাওয়ার 3/2 ডিভাইড বাই y2। 1 + y1 এর মান 0 তার স্কোয়ার তার পাওয়ার 3/2, y2 এর মান 1। এখানে আমার উত্তর হয় 1। এটা হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ। এখন আমি বক্রতার কেন্দ্র বের করব। 2, 4 বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা, বিটা ধরি। আলফা সমান আমরা জানি x - y1 × 1 + y1² ডিভাইড বাই y2। x এর মান আমার দেওয়া আছে 2 মাইনাস y1 এর মান আমি পাইছি 0 × 1 + 0² ডিভাইড বাই y2 এর মান 1। 0-র সাথে কোনো কিছু গুণ করলে 0 হয়, আবার 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলেও 0 হয়, তাহলে এখানে শুধুমাত্র আলফা সমান আমি পাচ্ছি 2। এখন বিটা সমান আমরা লিখতে পারি y + 1 + y1² ডিভাইড বাই y2। y এর মান দেওয়া আছে 4 + 1 + y এর মান 0 ডিভাইড বাই y2 এর মান দেওয়া আছে 1, তাহলে আমরা পাচ্ছি 4 + 1 = 5। তাহলে এখানে আলফা, বিটা সমান আমরা পাইছি 2, 5। এখন আলফা, বিটা আর এই যে রো অর্থাৎ ব্যাসার্ধের মান আমরা এখন বক্রতার বৃত্তের সমীকরণ সেই সমীকরণে বসাবো। আবার বক্রতার বৃত্তের সমীকরণ সমান x - α² প্লাস y - β² ইকুয়াল r²। আলফা, বিটা সমান আমরা পাইছি 2, 5। এই মান দুটো আমরা এখানে বসাবো। x - আলফার মান 2 তার স্কোয়ার প্লাস y - বিটার মান 5 তার স্কোয়ার, আর এই যে বক্রতা ব্যাসার্ধ এটা মান 1 তার স্কোয়ার। তাহলে এটা a - b² সূত্র, a² - 2ab প্লাস b², এটাও a - b² সূত্র, a² - 2ab প্লাস b² ইকুয়াল 1। তাহলে x² প্লাস y² -4x - 10y প্লাস 25 প্লাস 4, এই 1টা বাস নিয়ে আসবো, -1 ইকুয়াল 0। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, 25 সাথে 3 যোগ করলে হয় 28। তাহলে এখানে সমীকরণটা পাচ্ছি x² প্লাস y² -4x - 10y প্লাস 28 ইকুয়াল 0। এই হচ্ছে আমার এক্সাম্পল 35-এর বক্রতার বৃত্তের সমীকরণ। এই অধ্যায়ের প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন।
2 এর এ এখান থেকে আমরা বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র আর বক্রতার বৃত্তের সমীকরণ মোট 3টা ভিডিও আপলোড দিছি। এই 3টা ভিডিও দেখলে আপনারা এই অধ্যায়টা সম্পূর্ণ ভালোভাবে করতে পারবেন।